জেলা বিএনপির সভাপতির বাড়িতে আগুনের ঘটনায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপুমণি ও তার ভাই টিপু সহ ১২০০ জনের বিরুদ্ধে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে ২ দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি তার বড় ভাই ডাক্তার জে.আর. ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ৫১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১২০০ জনকে আসামি করা হয়। শুক্রবার ১৬ আগস্ট মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শহরের বাগাদি রোড হাওলাদার বাড়ির বাসিন্দা কালু হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার। চাঁদপুর মডেল থানার মামলা নং ১১। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জে.আর. ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে.এম. সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামের বাড়িতে ১,০০০ থেকে ১২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হামলাকারীরা শুধু একবার নয়, ২ বার অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভিতরে ডুপ্লেক্স বাড়িতে সবকিছুতে আগুন লাগিয়ে দেয়। এতে করে প্রায় কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ মহসিন আলম বলেন, মামলাটি আজই এফআইআর ভুক্ত হয়েছে। মামলাটি তদন্ত করবেন মডেল থানার এসআই। ছাত্রলীগ, যুবলীগের এবং আওয়ামী লীগের কিছু সংখ্যক ২ থেকে ২৫০ লোক আসছিল। প্রথমে এসে আমাদের গেট ভাঙচুর করার পরে এটা কার বাসা? এটা আছে মানিক সাহেবের বাসা, বিএনপির নেতা মানিক সাহেবের বাসা। এবং আমাদের তাড়া করলে আমরা চলে যাই, বিভিন্ন যার পজিশন নিয়ে আমরা পলাই। এরপরে দেখি সবাই ভিতরে ঢুকে ভাঙচুর করে। প্রথম আমাদের হল রুম বা আবাসিক বা স্যারের বাসা সব কিছু এসি মেসি জেনে যা আছে ফ্রিজ সব কিছু ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে আমি ছিলাম ব্যক্তিগতভাবে বাথরুমের ভিতরে পলানো। আমাকে ধরে মারা হয় এবং আরও অনেকে স্টাফ আছে তাদের নাম ধরে ডাকে, কিন্তু তাদের পায় নাই। আমি তাদের কাছে মাপ চাওয়ার পরে আমাকে ছেড়ে দেয়। এরপরে কিছুক্ষণ পরে তারা এখান থেকে ভাঙচুর করে চলে যায়। এরপর আধা ঘন্টা বা ২০ মিনিট পরে আবার তারা আসে এবং পুলিশের ছত্রছায়ায় আসে। আমরা দেখছি পুলিশ ওখানে ব্রিজের পর দাঁড়াইছিল, কিন্তু পুলিশ তাদের কোনো কিছু করে নাই। পুলিশ এমনি তাদের শেল্টার দিয়েছে হয়তো, এবং সেভাবে ওরা আসছে। অনেক যন্ত্রপাতি আনছে, ভাঙচুর করে এবার সরাসরি আমাদের আবাসিকে যে সেখানে তারা আগুন ধরাইছে। ওখান থেকে আমাদের হলরুমে আগুন ধরাইছে, ঘরের ভিতরে ককটেল মারছে, মেরে ওখানে আগুন ধরাইছে। আমরা আমাদের জীবনের রক্ষার্থে আমরা পালাইছিলাম আমাদের উপরে, এবং খুব বিশ্রী ভাষায় যেসব করছে এগুলো মানে আর কিছুই নাই। আমাদের বই খাতা, টাকা পয়সা জেনে যা ছিল, এমনকি কাপড় চোপড়গুলো তারা হাতায় নিয়ে চলে গেছে। আহত হয়ে ভিতরে আমি শুধু একজন, আমাকে কানে একটা চড় মারছে, পিঠে একটা মারছে, পিছনে একটা মারছে, আর কিছু নাই। আমাদের আর কারো পাইছিল না এবং আমাদের ঘরের ভিতরে আটকে রাখছিল। আগুন ধরার পরে তারা চলে গেছে। আগুন নেমেছে কি? ফায়ার সার্ভিস আসছিল। ফায়ার সার্ভিস ওরা খুব দ্রুত আসছিল, এসে তারা খুব সুন্দরভাবে আগুন লেবে দিয়ে গেছে আর কি। সর্বশেষ বলতে চাই, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক সাহেবের বাসায় কোনো কিছুই নাই, একদম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখানে কোনো কিছুই নাই, আর দেখার মতন কিছুই নাই। এখানে বাড়িতে আগুন লাগাইছে, আমরা সবাই আসিলাম, মানুষ ঢুকে গেটমেট সব ভাই গেলাইছে। পরে আমরা জীবন লয়ে ২৭ জন নদীর মিকে গেছি গিয়া। এরপরে এরা ঢুকে সব কিছু বাইরে আগুন ধরে দিছে, সব কিছু বাইকে গেলাইছে। মালিক সাহেবের রুমে আগুন ধরে দিয়েছে, সব জুলে সারকার হয়ে গেছে। খালি আমরা জীবন লয়ে ফলে হয়ে গেছি গিয়া, আর আমরা কিছু দেখি না। বিএনপি সভাপতি কে? জেলা বিএনপি সভাপতি মানিক সাহেব। আচ্ছা, এটা কি বাসভবন? জি। আচ্ছা, কেমনে কি হয়েছে? কয়জন ঢুকছে? অনেক মানুষ ঢুকছে, আমরা তো ১০০ জনের উপরে ঢুকছে। আমরা তো সবাই ওই সাইডে পলিয়ে গেছি গিয়া, আজকে দেখি না আমরা। তো আমরা সবাই নিজের জীবন নিজে বাঁচাইছি। যায় আগুন নিবাইছে কে? আগুন নিবেছে ফায়ার সার্ভিস পরে আসছে। ফায়ার সার্ভিস? জি। শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের বাড়িতে সন্ত্রাসীরা হামলা করছে, বাড়িতে আগুন লাগিয়ে দিছে। আমরা জানলে সরে গেছি। ভাই হেরা ঢুকছে ১০০ জনের মতন ঢুকছে, ঢুকে হামলা টামলা করছে, আগুন ধরিয়ে দিচ্ছে। বাইরেও উঠতে পারি না, বাড়িতে সব বলছি কে ভিতরে ঢুকছে কেন?